দেশীয় ইলিশের পাইকারি বাজারেও ইলিশের দাম বাড়তি। জেলে এবং আড়তদাররা জানান, ভরা মৌসুমে যে পরিমাণ মাছ ধরা পড়ার কথা ছিল তা পড়ছে না। তাছাড়া বহু জেলে বেশি দাম পাওয়ার আশায় সরাসরি মাছ নিয়ে যাচ্ছে শহরে, যে কারণে এলাকার আড়তগুলোতে মাছের দাম বেশি। এদিকে ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, তারা ইলিশ নিয়ে বাজারে কারসাজি বন্ধের চেষ্টা করছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি ইলিশের মোকামে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলে এবং আড়তদাররা জানান, নদীতে ইলিশ ধরা পড়লেও বরিশালের মোকামে মাছ কম, যে কারণে দামও বাড়তি। আর খুচরা ক্রেতারা বলছেন, চড়া দামে মাছ কেনা যাচ্ছে না। 250 গ্রাম 300 গ্রাম ওজনের ইলিশ কেজি একদম 800 টাকা। আমার দেশে এত মাছ হয়, আমি যদি আমার ক্রয় ক্ষমতার মধ্যে এটা কিনতে না পারি, এটা দুঃখজনক। ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, তারা চেষ্টা করছেন বাজারে ইলিশ নিয়ে যেন কোনো কারসাজি না হয়। মূল্য তালিকার যে বিষয়টি আসছে, আমরা তাদেরকে প্রাথমিক পদে সুযোগ দিচ্ছি যে আমরা আপনাদেরকে এখন অনুরোধ করছি, এরপরে মূল্য তালিকা না থাকলে আইনের আওতায় আসবে। এদিকে ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরের বাজারে মাছের সরবরাহ কম, যে কারণে মাছের দামও চড়া। প্রতিদিন 1-1.5 মণ মাছ আসার কথা, কিন্তু মাছ আসতেছে 100-150 মণ। গত বছরের তুলনায় যে মাছ হওয়ার কথা ওই মাছ এবারকা নাই। যেই মাছ ঢাকাতে বিক্রি হয় 1200 টাকা কেজি, সেই মাছ এখানে 1400 টাকা কেজি। তারা বলছে যে এখন নাকি মাছ পাওয়া যাচ্ছে না, তার কারণে নাকি দাম একটু বেশি। ভোলায়ও মেঘনা তেতুলিয়া নদীতে ভরা মৌসুমেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম হয়, দামও প্রচুর। এখন মাছ একটু কম, দাম ভালো। আমরা নদীতে মাছ আগের থেকে একটু কম পাই, তারপরে মাছের দাম অনেক ভালো পাই, তাতে আমাদের সংসার চলে। লক্ষ্মীপুরের জেলেরা বলছেন, মেঘনায় মাছ ধরা পড়ছে কম। এখন যা মাছ আসছে বেশিরভাগই সাগরের, তাই বেশিরভাগ জেলে মাছ এলাকার আড়তে না নিয়ে সরাসরি শহরে নিয়ে যাচ্ছে। সাধ্যের মধ্যে ইলিশ না পেয়ে ক্ষোভ বাড়ছে ক্রেতাদের। বাজারগুলোতে কেজি প্রতি ছোট ইলিশ 4 থেকে 500 টাকা পর্যন্ত দাম বেড়েছে। বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা কেজি দরে। শরীফ, আজাদ, প্রীতম, 71।